হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আমি হেয়ার কালার করব। ঠিক আছে, ফার্স্ট টাইম, ইয়েস। আমি এর আগে কোনোদিন হেয়ার কালার করিনি, আর ফার্স্ট টাইমই করব হচ্ছে নিজে, মানে বাড়িতে নিজের হাত দিয়ে। ঠিক আছে, কি করব বুঝতে পারছি না, বাট ভীষণ এক্সাইটেডও, আবার অনেকটা নার্ভাসও। তো এই হেয়ার কালারটা করব, এটা আমি দুদিন আগে পারচেস করেছি। ঠিক আছে, অর্ডার দিয়ে আনিয়েছি। এটা হচ্ছে প্যারাডাইজের গ্লসি হেয়ার টিন্ট। ঠিক আছে, ন্যাচারাল লুকিং হেয়ার কালার। এটার মধ্যে কোনো ব্লিচ নেই, এটা ভিজিবল অন ব্ল্যাক হেয়ার, এটা বলাই আছে এখানে। কোনো রকম ব্লিচ নেই অ্যান্ড এটা ভিজিবল অন ব্ল্যাক হেয়ার। তো এই হচ্ছে আমার হেয়ার কালার, যেটা আমি করব আজকে এখন। এটা আনিয়েছি ইন দ্য শেড বেরি প্লাম। ঠিক আছে, বেরি প্লাম শেডের লং লাস্টিং ক্রিমি কালার। এটা লেখা আছে 50 to 20 ওয়াশ, মানে 15 থেকে 20টা ওয়াশেস অবধি স্টে করবে তোমার হেয়ারে। এটা মানে আমরা যদি উইকে 2বার করে ওয়াশ করি হেয়ার, তাহলে মোটামুটি তোমার 2 মাস মতন চলে যাবে আশা করি। এবার দেখা যাক কেমন কি হয়, আফটার রেজাল্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটার মধ্যে কি কি দিয়েছে সেটা এবার তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটার মধ্যে অনেক কিছু আছে আইটেম। ঠিক আছে, এটার মধ্যে আছে একটা গ্লসি কালার ক্রিম। এটা হচ্ছে এই কালারটা, মানে যেটা বেরি প্লাম শেড, এটা হচ্ছে কালার টিনটা। ডেভেলপার, এই যে ডেভেলপার আর কালার ক্রিম। ঠিক আছে, আর তার সাথে ব্রাশও দিয়েছে। নাইস, কারণ আমার কাছে এরকম ব্রাশ ছিল না, তো না দিলে হাত দিয়ে অ্যাপ্লাই করতে হতো। আর এর সাথে দিয়েছে হচ্ছে দুটো কন্ডিশনার। ইয়েস, কন্ডিশনার দুটো, মানে হচ্ছে একটা হচ্ছে তোমার এখনই যখন কালারটা করব, তারপরে যখন হেয়ার ওয়াশ করব নিজেদের শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করতে হবে। সালফেট ফ্রি শ্যাম্পু চেষ্টা করবে ইউজ করার। যাই হোক, তো নিজেদের যেরকম যে শ্যাম্পু ইউজ করো সেটা দিয়ে ইউজ করবে। দেন হচ্ছে এই কন্ডিশনারটি ইউজ করতে বলছে। ইউজ আফটার কালারিং লেখা আছে, ইউজ আফটার কালারিং, মানে যেদিন কালারটা করবে সেদিনকে এই কন্ডিশনারটি ইউজ করবে। অ্যান্ড ইউজ আফটার 2 উইকস, এবং কালার করার 2 সপ্তাহ পরে কোনো একদিন যখন হেড ওয়াশ করবে তখন এই কন্ডিশনারটি ইউজ করতে হবে। ম্যানুয়ালও দিয়ে দিয়েছে, মানে কেমনভাবে কি ইউজ করতে হবে না করতে হবে এটা সব দেওয়া আছে এখানে। ডাইরেকশন অফ ইউজ পড়ে নিই। Put on the gloves included in the pack. Apply lotion on forehead and neck to avoid staining, মানে লোশন অথবা, আচ্ছা আমি ভুলে গেছিলাম, ভেজলিন অথবা লোশন, মানে যা আছে আর কি, ওগুলো ফোরহেডে অ্যাপ্লাই করে নিতে বলছে যাতে স্টেইনটা না পড়ে কালারের। আচ্ছা, সেকশন হেয়ার ইন্টু 4 or more parts for easy application. পার্ট করে পার্টিশন করে অ্যাপ্লাই করতে হবে, 4টে 5টা যতগুলো পারবে তোমরা, যতটা সরু হবে তত বেশি ভালো করে অ্যাপ্লিকেশন করা যাবে। দেন বলেছে এমটি দ্য কালার ট্যান্ড অ্যান্ড ডেভেলপার ইন আ বোল অ্যান্ড মিক্স দেম ইউজিং ব্রাশ টু ক্রিয়েট অ্যান ইভেন টেক্সচার। মানে এই ডেভেলপার অ্যান্ড ক্রিম এই দুটোকে কোনো একটা বোলে ঢেলে দেন ভালো একটা মিক্সচার বানাতে হবে। Then start applying the mixture evenly using the brush, starting at the tips, moving towards the roots. মানে পুরো হেয়ারে ভালো মতন অ্যাপ্লাই করে নিতে হবে। দেন লিভ ইট ফর 30 to 45 minutes ডিপেন্ডিং অন দ্য ডিজায়ার স্ট্রেংথ অফ কালার, মানে 30 থেকে 45 মিনিট তোমাদের ওয়েট করতে বলছে। এবার তোমরা বেশিও করতে পারো, তাহলে কালারটা আরেকটু এখানে বলছে যে একটু বেশি গাঢ় হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, আর 4th হচ্ছে ওয়াশ, রিন্স থরলি উইথ ওয়াটার অ্যান্ড দেন ওয়াশ উইথ দ্য সালফেট ফ্রি শ্যাম্পু। যেটা বললাম, সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে বলছে। অ্যান্ড কন্ডিশন উইথ দ্য ক্লাসিক কন্ডিশনার, এই যে এটা হচ্ছে ক্লাসিক কন্ডিশনার। আচ্ছা, এখানে বলেছে গ্লাভস দেওয়া আছে। গ্লাভস কি দেওয়া? ও আচ্ছা, হ্যাঁ গ্লাভস দেওয়া আছে, ঠিক। কারণ এখানে লেখাই আছে পুট অন দ্য গ্লাভস ইনক্লুডেড ইন দ্য প্যাক, তো গ্লাভস দেওয়া আছে। আমি ভেবেছিলাম গ্লাভস হয়তো দেওয়া থাকে না, নিজেরা পড়তে হয়, মানে নিজেরা কিনে নিতে হয় আর কি। এই যে গ্লাভস সবই দেওয়া আছে মোটামুটি, শুধু তোমাকে বোলটা জোগাড় করতে হবে, যেটা আমি অলরেডি নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, মেটালিক বোল বা মেটালের কোনো বোল ইউজ করবে না, তাহলে কেমিক্যাল রিয়াকশন হতে পারে, কালার চেঞ্জ হয়ে যেতে পারে। তো চেষ্টা করে প্লাস্টিকের এরকম বোল ইউজ করার, এতে কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না। তো প্রথমে আমি এই ভেসলিনটা আমার ফোরহেডে অ্যান্ড এই সব সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভেসলিন না, এটা বেসো কেয়ার, এনিওয়ে
কাজ একই করবে। ওকে, ডান। এবার হচ্ছে আমি এই দুটোকে মিক্সড করার পালা। সো লেটস ডু দিস। ভীষণ নার্ভাস লাগছে আমার এই মুহূর্তে। অতটাও ভালো স্মেল না। কালার ক্রিমটা ঢালবো, এটাই হচ্ছে মেন কালারটা। এই যে মেন কালার এটাই। কালারটার গন্ধটা ভালো, কালারের স্মেলটা ভালো। এই যে ডেভেলপার আর ক্রিম টিনটা ঢালার আগে অবশ্যই গ্লাভস পরে নিও, কারণ এটা চাপতে গিয়ে হাতে লেগে গেছে, তো এই যে টিন্ট হয়ে গেছে। গ্লাভস পরা থাকলে সেটা আর হতো না। পুরোপুরি বের করা একটু চাপের, কারণ এটা যেহেতু একটু শক্ত, অতটাও সফট ইয়ে না, মানে ওই কাইন্ড অফ হার্ড ইয়েটা, তো এটা পুরোটা মানে পুরোটা বের করে নেওয়া প্রোডাক্ট একটু চাপের, তখন একটু মেসি হয়ে যায়। আদারওয়াইজ সব ঠিক আছে। এরকম বলে যদি এটা দিত তাহলে ভালো হতো। তাই হোক, এটা আমার পার্সোনাল রিভিউ, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর হেয়ারে অ্যাপ্লাই করার পালা। ঠিক আছে, এটা রিচ বার্গেন্ডি কালার এসছে। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, প্লাম, ডিপ প্লাম বার্গেন্ডি কালার যেরকম হয় ওরকম টাইপের কালারটা, বেশ সুন্দর কালারটা। এবার দেখা যাক ইউজ করে। ফিঙ্গার ক্রস। ঠিক আছে, যত পাপ করেছি ঠাকুর এই হেয়ার কালারের ওপর দিও না, এটা যেন অ্যাটলিস্ট 5টা লোকের সামনে গিয়ে দাঁড়াতে পারি, এরকম হয়। মান সম্মান রেখো। আমি অলরেডি ব্ল্যাক পরে নিয়েছি শুরুতেই। এটা লাগলেও কোনো চাপ নেই, কোনো স্টেন বসবে না, ধুয়ে দিলেই হবে ব্যাস। তো পার্টিশন করি, এবার অ্যাপ্লাই করা যাক। বাই দ্য ওয়ে, আমি হেয়ারের এখানে 3টে ফিঙ্গার অন্তত রাখছি, রুট থেকে 3টে ফিঙ্গার রেখে দেন কালারটা অ্যাপ্লাই করছি। ওই ন্যাচারাল একটা ব্ল্যাক যে হেয়ার, তার সাথে এরকম একটা কালার টিন্ট অ্যাড হলে ওই ট্রানজিশন এফেক্টটা খুব সুন্দর লাগে দেখতে। আমার পার্সোনালি খুব ভালো লাগে ওটার থেকে, যে একদম রুট থেকেই কালারটা আসবে, হেয়ার টিনটা একদম আসবে ওটার থেকে, রাদার দেন আমার ওটা বেশি ভালো লাগে যে ন্যাচারাল ব্ল্যাক হেয়ার যেটা, সেটা থাকলেও কিছুটা, দেন হেয়ার কালারটা থাকলেও একটা ট্রানজিশন এফেক্ট দেয়, বেশ ভালো লাগে ওটা দেখতে। অ্যাপ্লিকেশন ডান। এবার আমি এটাকে বেঁধে নিই। আমি গ্লাভস ফ্লাভস সব খুলে এলাম, চুল বেঁধে নিয়েছি, বাট আমার ফেসে কত জায়গায় লেগে গেছে, কি জানি এটা কখন উঠবে। আমি ভাবছিলাম এখানে লাগবে, বাট এখানে লাগেনি, লাগে হচ্ছে তোমার এই দিকটায়, যেহেতু হেয়ারটা ফেলে রেখেছিলাম আমি, তো এই জায়গাটা, এই দিকটা, এই পোর্শনটায় লেগেছে। ঠিক আছে, তোমরা যদি আমার মতো এরকম হয়ে থাকো তাহলে এই জিনিসটা মাথায় রেখো, যে এইখানের থেকেও বেশি করে এই দিকটায়, এই জায়গাটায় অয়েল, কোকোনাট অয়েল বা কিছু লাগিয়ে রাখলে। এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, এই যে। ঠিক আছে, তো হোপ সো যে এটা ভালো একটা আউটকাম দেবে। ঠিক আছে, তো যাই হোক, তো 40-45 মিনিট রাখতে বলেছে, 30 থেকে 45 মিনিট রাখতে বলেছে। এবার বেশিও রাখা যাবে যাতে কালারটা একটু গাঢ় হয়। যেহেতু আমার ব্ল্যাক হেয়ার, কোনো ব্লন্ড নেই, আগের থেকে কোনো কালার করা ছিল না, তো এমনিতেই একটু ন্যাচারাল সাইডে আসবে কালার। চেষ্টা করবো মোটামুটি 2 ঘন্টা রাখার, বাট 2 ঘন্টা না রাখতে পারলেও 1.5-2 ঘন্টা মতো রাখবো। ঠিক আছে, যাতে কালারটা একটু গাঢ় চড়ে আর কি। তো তোমাদের সাথে স্নান করতে যাওয়ার আগে, মানে 1.5-2 ঘন্টা পরে কেমন লাগছে না লাগছে, কি মাথার অবস্থা, সেটা দেখি তারপর তোমাদের
আগে ওটা দেখে দেন শ্যাম্পু করতে যাব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে 2 ঘন্টা পরে। তো হ্যালো, এখন 1:30 মতন, 1:30 মতন বাজে। আমি এটা অ্যাপ্লাই করেছিলাম হেয়ারে, কালারটা পুরোটা অ্যাপ্লাই করেছিলাম, তখন বাজছিল 11:40। ঠিক আছে, 11:40 থেকে 12:40, 12:40 থেকে 1:40। তো 1:40 এখনও হয়নি, 1:30 বাজে, 1:30 বাজে। তো স্নান করতে করতে হয়ে যাবে 2 ঘন্টা। তো অলমোস্ট 2 ঘন্টায় আমি রাখলাম। এই যে আমার হেয়ারের অবস্থা, মোটামুটি যা অবস্থা দেখে অ্যাজিউম করা যাচ্ছে যে খুব একটা ভাইব্রেন্ট কালার বা একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এরকম কোনো কালার আসবে না। এটা ন্যাচারাল সাইডেই আসবে কালারটা, অনেকটা সাটল ফিনিশ আর কি, সাটল কালার একটা আসবে। তো ওটাই চেয়েছিলাম। তো দেখা যাক কতটা কি হয়, এটা আমি অ্যাজিউম করছি, এবার জানি না হেড ওয়াশ করলে তারপরে কি বেরিয়ে আসবে। তো যাই হোক, এখন যাবো হচ্ছে শ্যাম্পু করতে, আর শ্যাম্পু করে এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করব, যেটা প্যাকের সাথেই দিয়েছে। এটা লেখা আছে ইউজ আফটার কালারিং। তো কালারিং যেদিন করবে, কালার যেদিন করবে সেদিনকেই ইউজ করতে হবে এটা শ্যাম্পু করার পরে। চেষ্টা করবে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ইউজ করার, ঠিক আছে, হেড ওয়াশটা করার সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে, তাহলে কালারটা স্টে থাকে, কালারটা অনেক দিন স্টে করে। তো এনিওয়ে, শ্যাম্পু করব, দেন এই কন্ডিশনারটা ইউজ করব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কি হলো না হলো। স্নান করে চলে এসেছি, এখন ভিজে চুল, হয়তো ওই জন্য কিছুই বোঝা যাচ্ছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, চুলটা ফুললি ড্রাই হলে তারপরে বুঝতে পারবো কেমন কি কালার এসছে না এসছে। তো এনিওয়ে, কয়েকটা কথা বলে দিই। শ্যাম্পু করার সময় কেমন হেয়ার ফল হলো না হলো, কতটা কি কালার বেরোলো, দেন কন্ডিশনারটা কতক্ষণ রাখতে হলো আর কি। তো সেরকম খুব একটা হেয়ারফল হয়নি, ঠিক আছে, ন্যাচারাল যেরকম রেগুলার শ্যাম্পু করলে যেরকম হেয়ারফল হয় সেরকমই হেয়ারফল হয়েছে, খুব একটা এক্সেসিভ হেয়ারফল হয়নি। ঠিক আছে, কালার করেছি বলে যে আলাদা করে প্রচুর হেয়ারফল হয়েছে সেরকম না, এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা হচ্ছে তোমার কন্ডিশনারটা, তবে হ্যাঁ 2-3 বার, মানে 3 বার মিনিমাম লাগবে শ্যাম্পুটা করতে, কারণ নালে কালার বেরিয়ে যাচ্ছে কালার, মানে লিটারালি বেরিয়ে যাচ্ছে। 1-2 বার ওয়াশ করলে হবে না, মিনিমাম 3 বার থ্রাইস শ্যাম্পু করতেই হবে। ঠিক আছে, তারপর কন্ডিশনারটা অ্যাপ্লাই করে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। আমি ওই 8-10 মিনিটই অ্যাপ্লাই করে রেখেছিলাম ফুল, আর যা দিয়েছি ওটাতে মোটামুটি ভালো, এতটা লেন্থ হলেও ভলিউম থাকলেও পুরো ভালো মতন হয়ে যাবে, কারণ আমার চুলে খুব বেশি ভলিউম নেই আর অনেক লেন্থিও না। তো আমার হাফ পাউচের একটু বেশি লেগেছে, হাফ মতন রয়েছেই ধরা। তো এটাই বলার ছিল। ঠিক আছে, তো দেখা যাক এবার হেয়ারটা ড্রাই করে মেকআপ করে তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন লাগছে। আমি চলে এসেছি রেডি ফেডি হয়ে। আমি কোনো রকম স্ট্রেটনিং বা কোনো রকম ব্লো ড্রাই আমি কিচ্ছু করিনি, ঠিক আছে, কোনো রকম সেট করিনি, একদম ন্যাচারাল হেয়ার। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। ঠিক আছে, দেখে বুঝতেই পারছো কোনো রকম উগ্র ভাইব্রেন্ট কালার একদমই আসেনি, ভীষণ সাটল, ভীষণ সাটল কালার, মানে ক্যামেরায় হয়তো বোঝাও যাচ্ছে না যে কোনো কালার অ্যাপ্লাই করেছি আমি, ভীষণই সাটল কালার, যেরকম ন্যাচারাল নর্মাল ব্ল্যাক হেয়ার হয় সেটার মধ্যেই যদি ব্ল্যাকটা একটু, অনেকের হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ওরকম না হয়ে একটু টোন, কোনো একটা কালারের টোন অ্যাড করতে চাও হেয়ারে হালকা করে, তো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আমি দেখিয়ে দিই তোমাদের লুকটা। এই যে ন্যাচারাল লাইটে, ঠিক আছে, বা ফ্ল্যাশ লাইটে বোঝা যাচ্ছে যে একটা রেডিশ হালকা টোন এসছে। বেরি প্লাম যেটা আমি ইউজ করেছিলাম ওটাই একটু ডিপ বার্গেন্ডি যেটা হয়, ওই ডিপ বার্গেন্ডি কালার বলতে পারো। আর যেহেতু আমার এর আগে কোনো রকম হেয়ার কালার করা ছিল না, মানে আমার কোনো ব্লন্ড হেয়ার বা কিছু ছিল না করা, ব্লিচ করা ছিল না, তো তার জন্য আরও বেশি ন্যাচারাল সাইডে চলে গেছে কালারটা, ব্ল্যাকের মধ্যে একটু রেডিশ টোন এসছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলতে গেলে আমি স্যাটিসফাইড, হ্যাঁ আরেকটু বেশি হলে বেটার হতো, মানে আমি আরেকটু বেশি আশা করেছিলাম, বাট এনিওয়ে ঠিকই আছে। আমি খুব একটা উগ্র ভাইব্রেন্ট কালার পছন্দ করিও না, আর স্পেশালি এটা ফার্স্ট আমার হেয়ার কালার, প্লাস সামনেই পুজো, তো উল্টো সিধা হয়ে গেলে চাপের বিষয় হয়ে যেত। এনিওয়ে, তো ঠিকঠাকই আছে। আমি যদি পারি তো ডেফিনেটলি তোমাদেরকে ন্যাচারাল লাইটে যেরকম লাগছে কালারটা অ্যাকচুয়ালি সেরকম আমি ক্লিপ যদি আমি শ্যুট করতে পারি তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সেটা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম।
এই ছিল আজকের ভিডিও, আমার ফার্স্ট হেয়ার কালারের। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কোয়ারি থাকলে ভিডিওর ব্যাপারে, কালারের ব্যাপারে, কোনো সম্বন্ধে কোনো একটা কোয়ারি থাকলে ডেফিনেটলি কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।